রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় সময় না হলে কিছুই হয় না, সময় হলে সব এমনিই হয়ে যাবে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রাবণ মাসের এক রাত্রে স্বপ্ন দেখি, প্রকাণ্ড সমুদ্র, জলে জল, জলের উপর এক সুদৃশ্য বজ্রায় দিব্যকান্তি জ্যোতির্ময় মূর্তি ঠাকুর ও তার সন্ন্যাসী শিষ্যবর্গ। আমি ব্যাকুল হয়ে জলে ঝাঁপিয়ে পড়ে বজ্রায় উঠতে চেষ্টা করছি, কিন্তু সামনের ময়লার জন্য অগ্রসর হতে পারছি না। আমার কাণ্ড দেখে ঠাকুর হাসছিলেন, হাসতে হাসতে বললেন, হবে হবে, সময় হলে আসবে। অল্পকাল পরেই বিধবা হয়ে প্রায় প্রত্যহ ঠাকুরকে দেখতে পেতাম। ঠাকুরের একখানা ছবি বাবা আমার বিছানার কাছে রেখে দিয়েছিলেন। কোনোদিন শোয়া মাত্র, কোনোদিন শেষ রাত্রে তন্দ্রা ঘরে দেখতাম ঠাকুর ছবি হতে নেমে এসে আমার মাথার কাছে দাঁড়াতেন। তাঁর জ্যোতির্ময় মুখে দিব্য হাসি। কোনোদিন দু একটি কথা বলতেন, কোনোদিন একটু হেসে ছবিতে মিলিয়ে যেতেন। একদিন একটি প্রার্থনা শিখিয়ে দিয়ে বললেন, সব সময় এই প্রার্থনাটি করো। একদিন জপ করার জন্য একটি নামও বলে দিলেন। এ কথা জানতে পেরে বাবা আমার দীক্ষার জন্য সচেষ্ট হলেন। 1323 সালের পৌষ মাসে কাকা আমাকে সঙ্গে করে সুদূর হবিগঞ্জ হতে কলকাতায় নিয়ে এলেন। শ্রী শ্রী মাকে দর্শন করার জন্য প্রাণ অধীর হয়েছিল। কয়েকদিন ঘুমই হয়নি। দীক্ষার দিন ঠিক করে কাকা আমাকে নিয়ে মায়ের বাড়িতে এলেন। আমি উপরে গিয়ে ঠাকুর ঘরের পাশে দাঁড়াতেই কোনো এক ভক্ত স্ত্রীলোক বললেন, ঠাকুর ঘরে মা আছেন, যাও। আহা, কত ভক্তি নিয়ে এরা আসে। আমি যখন মাকে প্রণাম করতে এগিয়ে গিয়েছি, পূজনীয় যোগিন মা আমাকে দেখেই বুকে জড়িয়ে ধরলেন এবং মুখে, মাথায়, বুকে, পিঠে হাত বুলিয়ে কত আশীর্বাদ করতে লাগলেন। মাকে বললেন, মা দেখো দেখো, এ মেয়েটির চোখ মুখ দেখো, মেয়েটিকে মা তোমার কাছে রেখে দাও। মা হেসে বললেন, হ্যাঁ, রাখলে বেশ হয়, আমি একে জানি। যোগিনমার সঙ্গে মাও আশীর্বাদ করছিলেন। আনন্দে আমার কান্না এলো ও সর্বাঙ্গ কাঁপতে লাগলো। কত দিন কত ভাবনাই না ভেবেছি, ঠাকুর তো আমাদের আপনার, কিন্তু মা কি চিনবেন? হয়তো চিনবেন না, হয়তো দীক্ষা দিতেই চাইবেন না। আশা মাত্র মা কোলে তুলে নিলেন। দীক্ষার পূর্বে গঙ্গা স্নানের কথায় মা বললেন, কিচ্ছু করতে হবে না, এসো, এই আমি গঙ্গা জলের ছিটা দিচ্ছি। গঙ্গা জলের ছিটা দিয়ে তার পাশে একখানি আসনে আমাকে বসতে বললেন। তখনও আমার শরীর কাঁপছিল। মা তার বাঁ হাত দিয়ে আমাকে জড়িয়ে বসলেন। স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের সঙ্গে আর একটি অংশ জুড়ে দিয়ে বললেন, ঠাকুর এ অংশটুকু আমার জন্য রেখে দিয়েছিলেন। আজকের পাঠের তথ্যসূত্র, প্রিয়বালা দেবী, শ্রী শ্রী মায়ের কৃপাধন্য, হবিগঞ্জ, বাংলাদেশ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা,
জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।